নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই ভিডিওর বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার সময়সূচি। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজোর সময়সূচি ও হালখাতার সময়সূচি। কি করবেন অক্ষয় তৃতীয়াতে, কি করবেন না, সোনা আদৌ কি কিনবেন না সোনা কিনতে নেই অক্ষয় তৃতীয়ায়, সমস্ত ডিটেলসে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, কিছু মিস করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক শাস্ত্রে এই দিন কোনো শুভ কাজ শুরু করলে সারা জীবন অক্ষয় হয়ে থাকে। ঠিক তাই জন্য এই দিন অপরের মনে আনন্দ দেওয়া সবথেকে বিশেষ প্রয়োজন। পূজা, ধ্যান, যজ্ঞ সব কিছু এই দিনে করা ভীষণভাবে উন্নতির লক্ষণ বলে ধরে নেওয়া হয় এবং তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে। তাই জন্য এই তিথিতে প্রত্যেকটা সময় পা ফেলার আগে ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, কারণ প্রত্যেকটা জিনিসই এই সময় অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথিতে পরশুরাম জয়ন্তীও পালন করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের তার বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেছিলেন গণেশ। অক্ষয় তৃতীয়ার সময় রাজা ভগীরথ তার কঠোর পরিশ্রমের দ্বারা গঙ্গাকে এই পৃথিবীতে আনতে পেরেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের ধন সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ প্রদান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলো একেবারেই করবেন না, হবেন মা লক্ষ্মী রুষ্ট। আপনি যদি চান দেবদেবী আপনার বাড়িতে আসেন তাহলে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় আপনার বাড়ির দরজায় বা দরজার গোড়ায় এই প্রদীপ জ্বালান। আপনার দরজার অশোক পাতা দিয়ে একটি মালা লাগাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই দিন বিতর্ক ইত্যাদি করা উচিত নয়। এছাড়াও এই দিন নারী ও প্রবীণদের অপমান করা উচিত নয়। এছাড়াও কোনো অভাবী বা ক্ষুধার্ত ব্যক্তিকে দরজার বাইরে খালি হাতে পাঠাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। অক্ষয় তৃতীয়ায় এই বিষয়গুলো মাথায় রাখুন। হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবদেবী ঝাড়ুতে থাকেন বলে বিশ্বাস করা হয়, তাই সন্ধ্যার পরে বাড়ি ঝাড়ু দেওয়া শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না এবং এই অবস্থায় অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার পর ঝাড়ু দেবেন না। অক্ষয় তৃতীয়ার দিন খুব সকালে সূর্যোদয় হওয়ার আগে ঘুম থেকে উঠে পড়া উচিত। তারপরে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করে হলুদ বস্ত্র কিংবা সাদা রঙের বস্ত্র পরা কিন্তু অবশ্যই উচিত। আর যদি সম্ভব না হয় গঙ্গা স্নান করার, তাহলে আপনি শুদ্ধ বয়ে যাওয়া জল দিয়েও কিন্তু আপনি স্নান সম্পূর্ণ করতে পারেন। ঠিক তারপরই হলুদ রঙের পোশাক কিংবা সাদা রঙের পোশাক পরা অবশ্যই জরুরি এই অক্ষয় তৃতীয়ার দিনে। তারপর সম্ভব হলে সূর্যদেবকে জল প্রদান করুন এবং সূর্য মন্ত্র পাঠ করুন। ঠিক তারপরে আপনার ঠাকুর ঘরের দেবদেবীকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে একটা সুন্দরভাবে ধূপ জ্বালিয়ে আপনি পুজো শুরু করুন। আর অবশ্যই মা লক্ষ্মী দেবী আর নারায়ণ দেবের জন্য জুঁই ফুল জোগাড় করে রাখবেন। আজকে ওই অক্ষয় তৃতীয়ার দিনে জুঁই ফুল দেওয়া কিন্তু ভীষণভাবে মা লক্ষ্মীর জন্য শুভ বলে মনে করা হয়। তারপরে সুন্দরভাবে আলপনা দিয়ে আপনি আপনার পুজো সম্পূর্ণ করতে পারেন। আর অবশ্যই কিন্তু বাবা ভোলেনাথের পুজো করতে একদমই ভুলবেন না। বাবা ভোলেনাথের পুজোতে সামান্য বেলপাতা আর সামান্য জলে কিন্তু বাবা ভোলেনাথ সন্তুষ্ট। ঠিক তারপরে ভোগের জন্য আপনি মা লক্ষ্মীর কাছে দিয়ে দিন হলুদ রঙের মিষ্টি, হলুদ রঙের ফল এবং অবশ্যই ধানের ছড়া দিতে কখনোই ভুলবেন না। ঠিক তারপরে মা লক্ষ্মীর কাছে ঘট পেতে সুন্দর করে আরতি করে নিন, দিয়ে আপনার পুজো সম্পূর্ণ করুন। অবশেষে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন, ওং হ্রিং শ্রীং লক্ষ্মী মাতা বাসুদেবায় নমঃ। এবার বলি 2024 সালের
1431 বঙ্গাব্দে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথি লাগছে 10ই মে 2024 তারিখ ভোর 4:37 থেকে শুরু হচ্ছে। এছাড়াও এই তিথি 11ই মে রাত্রি 2:50 শেষ হবে। এই রকম পরিস্থিতিতে আগামী 10ই মে শুক্রবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া উৎসব। অক্ষয় তৃতীয়ার পুজোর সময় হবে সকাল 5:33 থেকে দুপুর 12:18 পর্যন্ত। এই বছর অক্ষয় তৃতীয়ার উৎসব 10ই মে পালিত হতে চলেছে। একে সর্বসিদ্ধ মুহূর্ত বলা হয়। শুভ সময় পালন না করেও এই দিনে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এই দিনে প্রধানত সোনা ও রূপোর জিনিস কেনা অবশ্যই জরুরি। এই দিনে বাড়িতে নতুন জিনিস আনলে মা লক্ষ্মী প্রসন্ন হন। আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তো চলুন জানা যাক এই 5টি জিনিসের মধ্যে কি কি পড়ে যাচ্ছে। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে, অশান্তি ও কষ্টে ভুগতে হবে আপনাকে সারা জীবন। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে বঞ্চিত হবেন আপনি। এই অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত শুভ কাজ করার জন্য আপনার জীবনে সমস্ত শুভ ও অক্ষয় হয়ে থাকবে। এই দিনে বিয়ে, উপনয়ন, বাড়ি কেনা বেচা জন্য একদম সঠিক সময় এই দিন করে ফেলা ভীষণভাবে জরুরি। অক্ষয় তৃতীয়ার কিন্তু অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। যেমন এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল মর্তে। তাছাড়াও এই দিন বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর জগন্নাথ দেবের রথের কাজ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই। এই দিনে অনেক বিধি নিষেধ রয়েছে যা আমাদের মেনে চলা অত্যন্ত জরুরি। এই তিথিতে এমন কিছু জিনিস আছে যা ভুলেও আমাদের কাউকে দান করা উচিত না। যদি আমরা ভুলেও দান করে ফেলি তাহলে দুর্ভাগ্য কিন্তু আমাদের ওপরে ঘনিয়ে আসছে, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমরা সবসময় জেনে থাকি কেনাকাটা, গঙ্গা স্নান, দান ধ্যান করা শুভ দিন। কিন্তু এমন কিছু জিনিস থেকে থাকে যেগুলো আমাদেরকে অন্যকে দান করলে আমাদের ভালোর বদলে খারাপের সম্মুখীনই হতে হয়। বন্ধুরা, এই দিনে অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়সূচিতে আপনারা কাউকে যে জিনিসটা দেবেন না সেটি হচ্ছে ধান বা চাল। বন্ধুরা, ধান এবং চালকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয়, তাই জন্য আপনি ভুলেও মা লক্ষ্মীর এই প্রতীক অন্য কাউকে দান করবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনি একদমই দান করবেন না সেটি হচ্ছে গোটা ধনে। এই গোটা ধনেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে আমরা মনে করি। বন্ধুরা, আপনারা যদি এই গোটা ধনে এই অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে অন্য কাউকে দান করে থাকেন তাহলে কিন্তু আপনার সংসারে সুখ শান্তি কিন্তু একদমই বিরাজ করবে না, বরঞ্চ অশান্তিতে ভরে যাবে। বন্ধুরা, আরও একটি জিনিস যেটা আপনি শুভ এই অক্ষয় তৃতীয়াতে কখনোই কাউকে দান করবেন না সেটা হচ্ছে সর্ষে কিংবা সর্ষের তেল। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটি আপনি কাউকে ভুলেও একদমই দেবেন না সেটি হচ্ছে আপনার বাড়িতে ব্যবহৃত কুলো। এই কুলো কিন্তু মা লক্ষ্মীর প্রতীক, তাই জন্য এই কুলো কিন্তু আপনি একদমই অন্য কাউকে দেবেন না। মানে সব মা লক্ষ্মীর সাথে রিলেটেড, মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত যে জিনিসগুলো আপনি জানেন, যেরকম ধান, কড়ি, তেল, সরষে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি অন্য কাউকে এই শুভ দিনে দান করবেন না। হ্যাঁ, আপনি পরে দান করতে পারেন, পরে দিতে পারেন, হয়তো আপনার বাড়ির আশেপাশে কেউ চাইলেও পুজোর জন্য ব্যবহার করার জন্য আপনি দিতে পারেন, কিন্তু সেই অক্ষয় তৃতীয়ার সময়সূচি যখন চলবে তখন আপনি এই জিনিসগুলো কখনোই কিন্তু দেবেন না। দিলে কিন্তু আপনার সংসারে চরম অশান্তি নেমে আসবে, আয় বৃদ্ধি কিন্তু কমে যাবে। বন্ধুরা, এটা কিন্তু মানা অবশ্যই জরুরি। আমাদের গৃহস্থ বাড়িতে আমরা কিন্তু সবসময় মনে করে থাকি আমাদের সংসার কিভাবে ভালো থাকবে, সংসারে সুখ শান্তি কিভাবে বৃদ্ধি করবে। তাই জন্য এই জিনিসগুলো মেনে চলা কিন্তু অবশ্যই জরুরি। আমাদের কিছু সময় রয়েছে যেগুলো আমরা যদি এই জিনিসগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা পজিটিভ এনার্জিকে গেইন করে নেগেটিভ এনার্জিকে দূরে দিতে পারবো। বন্ধুরা, আরও একটি জিনিস যেটা ভীষণ আমাদের সংসারের জন্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে
লবণ, এই লবণ কিন্তু আপনি এই সময়সূচি চলাকালীন কখনোই কাউকে দেবেন না। তো বন্ধুরা, আমাদের এই ছিল শুভ অক্ষয় তিথি আর সময়সূচি। শুভ অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিসটা কাউকে দেবেন না, এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।